نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমার প্রধান আলোচ্য বিষয় হলো ইসকন বাংলাদেশের কোনো শত্রু নয়। বাংলাদেশের শত্রু হলো মুসলিমরাই। কারণ ইসকন কখনো মুসলমানের কি না শত্রুরা, এই কারণেই যে ইসকনের যে সহযোগিতা করছে এর শতভাগ আছে মুসলিমরা। কারণ আপনারা দেখেন ইসকন মুসলমানদের অভ্যন্তরীয় বা বাহ্যিক এবং শত্রু নয়। সাম্প্রতিক কিছু জায়গায় দেখা গেছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যতটুকু জানি বা দেখেছি বা শুনেছি, তাদের সাথে আমার যতটুকু চলাফেরা হয়েছে বা বিষয় হয়েছে, আমি যতটুকু জায়গা থেকে বলি, ইসলাম কোনো কারোর কিনা ইসকন কারোর কিনা শত্রু নয়। বাংলাদেশে যে সমস্ত ইসকন আছে এটা থেকে বোঝা যায় যে ইসকন কোনো মুসলমানের কিনা শত্রু নয়, বরং ইসকন তারাও অনেক কাজকে সেবা তথ্য দিয়ে যাচ্ছে, সংগঠনরা তাদের দ্বারা চালু করছে। ইসকন তারা একটা বিধর্মীয় জাতি। তারা দেখেন, তারা তাদের দলের প্রত্যেকটা সনাতনীকে তারা কিন্তু দেখভাল, গোপনের তথ্য সব কিছু তারা নিচ্ছে। এই দিক থেকে আমি বলি ইসকন ভালো। পক্ষান্তরে মুসলমানরা তারা কোনো কারোর খোঁজ খবর তো নেয় না। মুসলিম জাতি অধপতনের এটাই হলো কারণ। আমায় কী খেয়েছে, আমার পাশের বাড়ি কী খেয়েছে, আমি মনে করেন ভালো মন্দ খেলাম। আমার পাশের বাড়ি একজন ব্যক্তি সেটা অনাহারে আছে, না খেয়ে আছে, তাকে আমার কোনো খোঁজ খবর নেই না। আমাদের যারা এবং কোনো মুসলিম ভাইয়ের অভ্যন্তর বাহ্যিক বা তাকে খোঁজ চোখে রাখা, এই সমস্ত জিনিস কিন্তু মুসলিমরা বর্তমানে করে না। মুসলমানরা সবাই যার যার স্বার্থে কাজ করে। এটাও একজন বিধর্মী সনাতনী ইসকন তারা হিন্দু ধর্মকে টিকিয়ে রাখতে বা সনাতনীকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার কিন্তু তারা তাই করছে। কিন্তু আমি আপনি কি করতেছি? আমি আপনি তো শুধু গরু গোস্ত আর ভাত খাচ্ছি আর ঘুমাচ্ছি। একটা বিষয়ে, কোনো বিষয়ে আমার আপনার ফিকির নেই, চিন্তা নাই, চেতনা নাই। কিন্তু পক্ষান্তরে ইসকনের লোকেরা প্রত্যেকটা কাজ তারা চালিয়ে যাচ্ছে। এই দিক থেকে আমি সার্বিক দিক থেকে বিবেচনা করে বলি যে ইসকন কোনো মানুষকে ক্ষতি করেনি, কাউকে কোনো ধোঁকাবাজগিরি করেনি। ইসকনের লোকেরা তারা তাদের দিক থেকে শতভাগ সঠিক আছে, ঠিক আছে। পক্ষান্তরে কিছু মানুষ, কিছু জঙ্গি গোষ্ঠী হিন্দু মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য এই ধরনের দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করে বেড়াচ্ছে। আরেকটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার শেষ বক্তব্য হলো, ইসকন কোনো বাংলাদেশের কোনো মুসলমানদের শত্রু নয়, বরং মুসলমানের শত্রু মুসলমানেরাই। ওয়াকিং দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।